আগের পর্বে আরিফিনের আত্মহত্যার চেষ্টার পর সবাই যখন ভীষণ চিন্তিত, তখন বন্ধুরা বুঝতে পারে আরিফিনকে কোনোভাবেই একা রাখা যাবে না। তার শরীর হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে, কিন্তু তার মন এখনও ভীষণভাবে ভেঙে আছে। পুরনো সম্পর্কের কষ্ট, বিচ্ছেদের যন্ত্রণা আর জীবনের নানা হতাশা তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তাই আরিফিনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বন্ধুরা নেয় এক অভিনব সিদ্ধান্ত। তারা ঠিক করে আরিফিনকে নিয়ে সবাই মিলে যাবে নেপাল। নতুন জায়গা, পাহাড়, ঝর্ণা, প্রকৃতির সৌন্দর্য আর সবচেয়ে বড় কথা, প্রিয় বন্ধুদের সঙ্গে কিছু সুন্দর সময়। সবাই আশা করছে এই ভ্রমণ আরিফিনের মন থেকে কিছুটা হলেও কষ্ট দূর করবে। কিন্তু নেপাল যাওয়ার প্রস্তুতিতেই শুরু হয় একের পর এক মজার ঘটনা। কেউ লাগেজ গোছাচ্ছে, কেউ নতুন প্যান্ট নিয়ে ব্যস্ত, আবার হাবু ভাই তো নেপালে মশার কামড়ের চিন্তায় মশারি পর্যন্ত নিতে চাইছে। সব মিলিয়ে বাড়িতে হাসি ঠাট্টার কোনো কমতি নেই। কিন্তু এই হাসির আড়ালে সবাই জানে তাদের আসল উদ্দেশ্য একটাই, আরিফিনকে আবার হাসাতে হবে। হাসপাতালে গিয়ে যখন বন্ধুরা আরিফিনকে নেপাল যাওয়ার কথা জানায়, তখন সে প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারে না। হাতে তখনও ব্যান্ডেজ, শরীর পুরোপুরি সুস্থ নয়। কিন্তু বন্ধুদের ভালোবাসা আর জোড়াজুড়ির কাছে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় সে। এদিকে রকিও কোনোভাবেই পিছিয়ে থাকতে রাজি নয়। আরিফিনের জীবন বাঁচাতে নিজের রক্ত দিয়েছে সে, তাই বন্ধুদের সঙ্গে নেপাল যাওয়ার দাবি তারও। শেষ পর্যন্ত রকিকেও সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু এই নেপাল সফর শুধু একটা সাধারণ ভ্রমণ হতে যাচ্ছে না, কারণ আরিফিনের জীবনে এখনও রয়ে গেছে অনেক অমীমাংসিত প্রশ্ন। যে মানুষটার কারণে আরিফিন এতটা ভেঙে পড়েছে, সেই সম্পর্কের গল্প কি এখানেই শেষ, নাকি নেপালের নতুন পরিবেশে গিয়ে পুরনো সেই মানুষটির সঙ্গে আবারও কোনোভাবে দেখা হয়ে যাবে? আর যদি সত্যিই এমনটা হয়, তাহলে আরিফিন এবার কী করবে? বন্ধুরা কি তাকে সামলাতে পারবে, নাকি এতদিন লুকিয়ে রাখা কোনো সত্য হঠাৎ সবার সামনে চলে আসবে? অন্যদিকে নেপালের পথে যাত্রা শুরু হওয়ার পর কাবিলা, হাবু ভাই, নিহাল আর রকির হাসি ঠাট্টায় পুরো পরিবেশ জমে উঠবে। কিন্তু আনন্দের এই মুহূর্তের মধ্যেই হঠাৎ এমন একটি ঘটনা ঘটতে পারে যা সবাইকে চিন্তায় ফেলে দেবে। কারণ আরিফিনের মানসিক অবস্থা এখনো পুরোপুরি ঠিক হয়নি। একটু ভুল, একটা পুরনো স্মৃতি কিংবা কোনো আবেগের মুহূর্ত আবারও তাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। তাই বন্ধুরা এবার শুধু ঘুরতে যাচ্ছে না, তারা যাচ্ছে তাদের বন্ধুকে নতুন করে বাঁচার কারণ খুঁজে দিতে। হয়তো নেপালের পাহাড়ে দাঁড়িয়ে আরিফিন প্রথমবার বুঝতে পারবে একটা সম্পর্ক শেষ হয়ে গেলেই জীবন শেষ হয়ে যায় না। হয়তো সে বুঝতে পারবে তাকে হারানোর ভয় এখনও তার বন্ধুদের হৃদয়ে কতটা গভীর। আর হয়তো এই ভ্রমণ থেকেই শুরু হবে তার জীবনের নতুন অধ্যায়। কিন্তু সেই নতুন অধ্যায়ের শুরুটা কি হবে হাসি দিয়ে, নাকি নেপালেই ঘটবে এমন এক অপ্রত্যাশিত ঘটনা যা আরিফিনের জীবনকে আবারই বদলে দেবে? আর পুরনো ভালোবাসা কি ফিরে আসবে নতুন কোনো রূপে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। কারণ এবার শুরু হচ্ছে আরিফিনকে নিয়ে নেপাল যাত্রা, বন্ধুত্বের নতুন পরীক্ষা এবং ভালোবাসার এক নতুন অধ্যায়।